এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করতেছি। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করুম। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আই হোপ তোমরা একটু হলেও ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে এখন পূজাটা দিয়ে নিতেছি। আর মা কিছু স্নান করতো, কারণ মা তো আজকে তীর্থে যাইবো, তো একটু তাড়াহুড়াই করতেছি। কারণ ভাতটা রান্না করে মারে আবার রুটিটা করে দিতে লাগবো। একটু রুটি নিয়ে যাবো আর একটু আলু ভাজা নিয়ে যাবো। তো মাও স্নান করে আইতে আইতে আমি পূজাটাও দিয়ে নিছি। আর দেখো অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে গা। আজকে সকাল থেকে না বৃষ্টি পড়তেছে। দেখো শীত যাইতে না যাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে গা। এখনো কিন্তু ঠিক করে শীত গেছেও না, ভালো বৃষ্টি হইতেছে। উঠান টুঠান দেখো ভিজে গেছে গা। তো তারপর মা এই যে দেখো ট্রলির মধ্যে সমস্ত কিছু গুছাইতেছে। দাদা বাড়ি থেকে একটা ট্রলি দিয়েছিল, নতুন ট্রলি আর কি। তো মা ওই ট্রলিটার মধ্যে লয়ে যাবো, আরও 2টা ব্যাগ নিয়ে যাবো, কারণ আসার সময় তো জিনিস নিয়ে আইবো। মারে কইতাছি এটা আনতো ওইটা আনতো, যদি এদিকের মতো দাম হয় তাহলে না করছি আনতে। শুধু শুধু পূজা বইয়া তো আনার দরকার নাই, আর যদি দামটা কম হয় তাহলে আনতে কইছি। তো সেজন্য ব্যাগ 3টা লাগবো, 3টা লয়ে যাবো। আর এই ট্রলিটার মধ্যে না জানো তো সব কিছু আটতাছে, মানে জায়গা হইতাছে না। তো এখানে কিছু রাখছে, আর একটা ব্যাগ মানে কাঁধে ঝুলিয়ে নিব, তো এটার মধ্যে কিছু রাখছে। আর আরেকটা হাতে ঝুলিয়ে নিব, যেটা এটার মধ্যে তোমার শুধু খাবারই রাখছে। কারণ ট্রেনে থাকবে, বেশিরভাগ তো ট্রেনেই থাকবো, বেশিরভাগ ট্রেনেই সময় কাটবো। তো ট্রেনে রাত্রিবেলা খিদা টিদা লাগলে কই যাইবো। তো সেজন্য মুড়ি গুঁড়া আমি দিছি, তারপর আমার পিস্তো তো দিদি আর কি। তো দিদি মুড়ি গুঁড়া, চিড়ার গুঁড়া, আরও কিতা কিতা জানি পাঠাইছে। তো এগুলি আবার মা বাড়ির থেকে চিড়া নিয়ে আইছে। আর আবার আমার ছোট পিসি যাইতেছে, ছোট পিসি অনেক কিছু নিছে, মানে মিল্লা ঝুল্লা দুজনে মিল্লা খাইবো আর কি। কারণ ট্রেনে দেখবা অনেক সময় খিদা লাগলে কই যাইবো, অনেক সময় হয়তো বা ভাতও পাইতো না। তো ইডা খায়াও দিনটা যাইবো গা আর কি। তো সেই জন্য লয়ে যেতেছে, থাকলে তো থাকবো, লয়ে আইবো। তো আমিও বারবার কোথাছি, কারণ একটু বেশি করে লয়ে যাইলেই ভালো। তো এখন সব কিছু মারে গুছিয়ে দিতেছিলাম। বেশি জিনিস নিছে না তবুও দেখো, কারণ মা ওইখানে গিয়ে কাজ করব, বাবার যে অস্থি দিব, তো ওইখানে কাজ করতে লাগবো। তো সেজন্য একটা সাদা কাপড় নিছে, আর একটা নামা বলে নিছে, আর শাড়ি 2-3টা নিছে। আর এই যে আমার রান্নাবান্না কমপ্লিট। কালকে একটু মাসকলাইর ডাল আছে, আর এখানে পালং শাক রান্না করছিলাম, আর ফুলকপি দিয়া আলু দিয়ে নিরামিষ রান্না করছি। তো এগুলো রান্না হওয়ার পর মা এখন রুটিটা বেলতাছে, আর আমি রুটিটি সেঁকতাছি। তো একটু তেল দিয়ে পরোটার মতো করে দেবো, খাইতে ভাল লাগবো। আর সাথে আলু ভাজা করবো কইছে মা। কারণ তোমরা দাদা ভাই না গিয়ে আনতে ভুলে গেছে গা বাঁধাকপি। আজকে 2 দিন ধরেই কইতাছি, কিন্তু কালকে রাতের থেকে বৃষ্টি হইতেছে, তো আর না আর আনতে মনে নাই। তো সেজন্য মা কইতেছে কিছু না থাক, ইয়ে করে বাঁধাকপি দিয়ে লইয়া যাবো। তো তারপর আমরা দুপুরবেলা ভাত টাত খায়া নিছি। তো মাও রেডি হয়ে গেছে গা। ওইদিকে আমার কুট্টুমণি মানে ছোট পিসিও আইতাছে, অটো একটা রিজার্ভ করছে আর কি। মা রেডি হয়ে বেরোছে, আর আমার বাবান শুধু যাওয়ানোর লেগে চিৎকার করতেছে, ও নাকি ও দিদনের সাথে মানে যাইবো গা আর কি। বারবার কইতেছে আমি চলে যাব, আমি আবার কিছুদিন পর আসবো, মানে এমন কইতাছে আর কি। ও নাকি গাড়ি আনতে যাইবো। তো মা যখন যাইতেছে মারে কইতাছে ওর লেগে গাড়ি আনতো, জামা আনতো, খেলনা আনতো, কত কিছু যে কইতাছে। এই যে দেখো ব্যাগ, 3টা ব্যাগ এখনই ভর্তি। আনার সময় যে কি হইব কে জানে। একটার ভিতরে পুরোটা ব্যাগের মধ্যে খাবার, আর 2টার মধ্যে জামা কাপড় আর কি। এই যে দেখো বাবানের অবস্থা। বাবান তো ভীষণ যাওয়ার লাগে ইয়ে করতেছে। আর এর যে চুড়িদার পরছে, এটা হচ্ছে আমার ছোট পিসি। তো ছোট পিসি একটু আদর করে দিতেছে। অটো বুক করে বেশিক্ষণ লাগতো না, 10 মিনিটের রাস্তা। তো যেহেতু 3টার সময় ট্রেন, তো একটু তাড়াহুড়া করে যায়, বইয়া থাকানো ভালো আছে। তো মাত্রা যাওয়ানোর পর, কারণ সকালবেলায় বৃষ্টি হয়েছিল, জামা কাপড়টা একটু মেললা দিয়েছিলাম, তো বৃষ্টি হয়েছে যদি কাবার নিয়ে আসছিলাম। তো এখন এগুলো মেললা দিমু। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখতেছো, যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে ভুললো না, কারণ তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করব। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। তো
আজকে না একটু বৃষ্টিটা কমনের পরে এখন জামা কাপড়টা রোদে দিতে আসি। দেখো হালকা একটু রোদ উঠছে, ওই যে ওয়ালের মধ্যে দেখো রোদের একটু ছায়া পড়তে আছে। তো এখন ভাবতেছি এগুলো রোদেই দিয়া দিই, কারণ আরও না একসাথে যদি জমা করে রাখি কেমন জানি একটা গন্ধ বাইর হয়, এই জামা আর পরতে ইচ্ছা করে না। তো একটু রোদ দিলে তবুও জলটাও সরলে তবুও ভালো। এখন মনে হয় প্রায় 2:30-3টার মতো বাজে গেছে, কিছুক্ষণ পরে সন্ধে হয়ে যাবে, 5টা 5:30টার সময়। তো যাই হোক কিছুক্ষণ বাইরে থাকলে তবু জলটা সরবো। আর সূর্য ডোবার পরে নাকি বাইরে জামা কাপড় রাখুন ভালো না, এই জামা কাপড় পরলে নাকি মানে ফরন ভালো না আর কি। সবসময় আমার মারে বা ঠাম্মারে কথা শুনছি। তো আমিও কি করি সূর্য ডোবার আগেই তাড়াতাড়ি করে 4টার দিকে রয়ে যায় জামা কাপড়টি। বাবানের বাবা আসার পরে সন্ধ্যার সময় ও বক্সটা চালাই দিছে, তো এখন বাবা ছেলে মিলে নাচতেছে। দেখো আমার বাবানের নাচ দেখলে হাসবে, একটু পরে পরে লাভ হয়, লাস্ট পর্যন্ত মাথা ঘুরাই ঘুরে পড়িয়ে গেছে, শুধু ঘুরাইতেছে, ঘুরতে ঘুরতে পড়িয়ে গেছে। দেখো তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবা, টাটা।